Dhaka, one of the most densely populated cities in the world. But every monsoon, the bustling streets of the capital transform into flooded zones, disrupting lives and paralyzing the city. The city's drainage system is outdated and overwhelmed, struggling to keep up with the rapid urbanization. To help us understand the problem and possible solutions, we have invited a specialist in civil engineering, Dr. Mujibur Rahman, Professor of Civil Engineering at United International University. কারণসমূহের মধ্যে আমি পাঁচটি প্রধান কারণ উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে, প্রথম হচ্ছে যে আমাদের অপরিকল্পিত নগরায়ন, এবং সেটা আমরা একেবারেই প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে করিনি আর কি। ফলে যে পদ্ধতিতে আমাদের নগরায়ন হয়েছে, আমরা রাস্তাঘাট করেছি, বিল্ডিং করেছি, এবং এইসব করতে যেয়ে আমাদের উন্মুক্ত স্থানগুলো একেবারেই কমে গেছে বা হারিয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা যতটুকুই আছে ঢাকা শহরে, এটা একেবারেই অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে আমরা চিনতে পারছি কিনা। ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে শুধুমাত্র ঢাকা শহরের রাস্তাঘাটের ড্রেন কিংবা পাইপ ড্রেন এগুলো না আর কি। ঢাকা শহরের ড্রেনেজের সবচেয়ে প্রধান যে ভূমিকাটা যাদের, সেটা হচ্ছে খাল, জলাশয়, নদী। এই সমস্ত খাল, জলাশয়, নদীগুলোকে আমরা বলি প্রাইমারি ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ এগুলো হচ্ছে ড্রেনেজ সিস্টেমের মূল উপাদান। ঢাকা শহরের চিত্রটা আবার একটু তুলে ধরতে চাই, তাহলে দেখব যে ঢাকা শহরের যত ধরনের বর্জ্য আছে, গৃহস্থালী বর্জ্য, মানুষের পয়ঃবর্জ্য, শিল্প বর্জ্য, সব ধরনের বর্জ্যই কিন্তু তাদের নিজস্ব ব্যবস্থাপনা না থাকার কারণে বা অপর্যাপ্ত থাকার কারণে ড্রেনেজ ব্যবস্থার মধ্যে চলে আসছে। তাহলে সব ধরনের বর্জ্য যদি সেই ড্রেনেজ ব্যবস্থাতে চলে আসে, যার জন্য ড্রেনেজ ব্যবস্থা ডিজাইন করা হয়নি, ফলে ড্রেনেজ সিস্টেম যতটুকু আছে সেইটুকুও সে ফাংশন করতে পারছে না। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের বৃষ্টিপাতের ধরনটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের আগে যে সময়ে স্বল্প পরিমাণের বৃষ্টি অনেক বেশি সময় ধরে হতো, সেইটা পরিবর্তিত হয়ে এখন অনেক অল্প সময়ের মধ্যে অনেক হাই ইন্টেন্সিটি রেইনফল হচ্ছে। ফলে আমাদের ঢাকা শহরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে আর কি। ড্রেনেজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত তারা, ডিসিশন মেকার্স, যে সমস্ত ইনস্টিটিউশনগুলো এটার জন্য রেসপন্সিবল তারা, এবং সর্বোপরি আমি যে সমস্ত কারণগুলোর কথা উল্লেখ করলাম সেই কারণগুলোকে অ্যাড্রেস করে আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক ড্রেনেজ প্ল্যান তৈরি করতে হবে ঢাকা শহরের জন্য। সেটা হচ্ছে প্রথম কাজ। এই প্ল্যানটা তৈরি করে সেই প্ল্যানটাকে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, তার জন্য একটা স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন গাইডলাইন তৈরি করতে হবে। এখন যেমন সারা বিশ্বেই এই ড্রেনেজ ব্যবস্থাটাকে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেখান থেকে এটাকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু একটা নতুন ধরনের তারা পদ্ধতিতে যাচ্ছে। পরিবেশ বান্ধব কিছু চিন্তা ভাবনা এখানে চলে আসছে, এবং সেখানে গ্রিন ইনফ্রাস্ট্রাকচার, এইটাকে আসলে এই গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের অনেকগুলো এলিমেন্ট আছে, সেগুলোকে ইনকর্পোরেট করে পুরো ড্রেনেজ ব্যবস্থাটাকে নতুন করে সাজানো হচ্ছে আর কি। আর আরেকটা এলিমেন্ট হচ্ছে যে আমাদের তো এমনিতেই গাছপালার অভাব রয়েছে ঢাকা শহরে। এই প্ল্যান্টেশনগুলো যদি আমরা আবার রিপ্ল্যান্ট করতে পারি, রাস্তার ধার ধরে সম্পূর্ণ রাস্তাকে কনসিডার করে যদি আমি পুরো গাছপালা দিয়ে করতে পারি, যেমন আমাদের এখন ঢাকা শহরে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, অনেকে ছাদ বাগান করছে। এইটাও কিন্তু ড্রেনেজের উপরে তার খুব ভালো একটা পজিটিভ রোল প্লে করছে, ভালো একটা রোল রয়ে গেছে এখানে। আরেকটা এলিমেন্টের কথা আমি বলি, সেটা হচ্ছে আমরা যে রাস্তাঘাট তৈরি করে ফেলছি, এবং বিল্ডিং যখন আমি করি, বিল্ডিংয়ের চারপাশে আমার কোনো খোলা জায়গা থাকে না, ফলে আমার কোনো পানি কিন্তু মাটিতে চুইয়ে নিচে যেতে পারে না, ইনফিল্ট্রেশন হতে পারে না। আমি রেইন ওয়াটার ক্যাপচার করলাম। 2 নম্বর হচ্ছে আমি ট্রি প্ল্যান্টেশন কিংবা রুফ গার্ডেনিং করে আমি একটা নির্দিষ্ট পরিমাণ পানি অ্যাটমসফিয়ারে ফেরত দিয়ে দিলাম। আর 3 নম্বর হচ্ছে আমি একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ রেইন ওয়াটার আমি সয়েলের মধ্যে ইনফিল্ট্রেশন করে দিলাম। তাহলে যে অংশটা বাকি থাকলো, সেইটাই শুধুমাত্র আমাকে এই পাইপ ড্রেন বা সারফেস ড্রেন দিয়ে আমি শুধু খালে, জলাশয়ে ফেলে দেবো আর কি। তো ফলে আমাদের ড্রেনেজ ব্যবস্থা এইভাবে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি আগাই, তাহলে আমার ধারণা যে আমরা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন খুব শীঘ্রই করতে পারবো আর কি। How can Dhaka become a city with better drainage?
Let us know in the comments below, and don't forget to subscribe for more videos on the science shaping our cities.